ডিজে বাপি প্রেজেন্টেশন। जय राधे माधव जय कुंज बिहारी जय राधे माधव कुंज बिहारी जय राधे गोपीजना वल्लभ गोपीजना वल्लभ जय गिरिवराहारी जय राधे माधव कुंज बिहारी कुंज बिहारी যশোদা জীবন যশোদা জীবন যশোদা জীবন গোপী মন
রঞ্জন যশোদায়া যশোদা যশোদা জীবন গোপী মনোরঞ্জন বনচারী মনোহরি এ বনচারী মনোহরি ললিত কৃষ্ণ মুরারি জয় রাধে মাধব কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতা গোয়া প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গো হরি হরি গো হরি 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 গো জয় রাধে
জয় রাধেশ্যাম কৃষ্ণ হরে রাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নীলা, তোমারি চরণ শরণ নীলা। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নীলা, তোমারি চরণ শরণ নীলা। যা কিছু ছিল আমার সবই তো দিলাম, যা ছিল আমার প্রভু সবই তো দিলাম। কুঞ্জ বিহারী এই গিরিধারী, তোমারি চরণ শরণ নীলা, তোমারি চরণ শরণ নীলা। জবালা লাজে শিলাজে কেটেছি মালা, সেজেছি আমি জবালা লাজে শিলাজে গেঁথেছি মালা। এসো না এসো সুন্দর ঘনশ্যাম, এসো না এসো সুন্দর ঘনশ্যাম। যা ছিল আমার সবই তোমার দিলাম, যা ছিল আমার সবই তোমার দিলাম। কুঞ্জ বিহারী নন্দ কিশোর নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো হৃদয়ে, থাকো মধুপুরে। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো হৃদয়ে, থাকো মধুপুরে। আলোর জলি ধন ও ঘনশ্যাম, আলোর জলি ধন ও ঘনশ্যাম। যা ছিল আমার
জড়িতাই জুরাধীশ্বর জুরাধীশ্বর জুরাধি জুরাধবধ জুরাধীশ্বর হরে কৃষ্ণ জুরাধি জুরাধি হরে কৃষ্ণ রাধে রাধে জয় মহাপ্রভু অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান সুন্দরিতাই নগরে বেড়া নিতাই জানে দেখে তারে বলে দন্তে তিন ধনী বলো আমার কি নিহাল বল গৌর হরি ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লাও শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লাও শ্রী কৃষ্ণের নাম রে প্রভু বিশ্বাসে আগেবার লহো শ্রী কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল হরি একবার লাও শ্রী কৃষ্ণের নাম রে প্রভু বিশ্বাসে এবার লহো শ্রী কৃষ্ণ নাম প্রভু বিশ্বাসে একবার লাও শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে না ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লাও শ্রী কৃষ্ণের নাম রে যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন গৌর হরি চীনা শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন গৌর হরি যে রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন গৌর হরি ওই না যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন গৌর হরি এই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে না ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লাও শ্রী কৃষ্ণের নাম রে আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ
ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ নাও শ্রীকৃষ্ণের নাম একেবারে কৃষ্ণ নামে জীবে যত বাবা হরে জীবের সাধ্য নাই যে তত বাবা করে একবার কৃষ্ণ নামে জীবে যত পাবে হরে জীবের সাধ্য নেই যে তত পাবে করে একেবারে কৃষ্ণ নামে জীবে যত পাব হরে জীবের সাধ্য নাই যে তত পাব করে একেবারে কৃষ্ণ নামে জীবে যত পাবে হরে জীবের সাধ্য নাই জি পাত পাবে করে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে আরে ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ লও শ্রীকৃষ্ণের নাম রে আর ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ওই না ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ লও শ্রীকৃষ্ণের নাম রে লও শ্রীকৃষ্ণের নাম রে লও শ্রীকৃষ্ণের নাম রে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমো ওই না ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ লও শ্রীকৃষ্ণের নাম রে এ ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ লও শ্রীকৃষ্ণের নাম রে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তোতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তন্দাং আমি হরি দিয়ে আজান লম্বিত বহুজ অনৌকায় অবতার সংকীর্তনই কপিতর কমলা অবতার বিশ্বম্বর দ্বিজমর যুগধর গোপাল বন্দে জগৎ প্রিয়কার করুণা অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু মনি ছাকল পতরু ভস্ম কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভৈ নমো নমো ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ লও শ্রীকৃষ্ণের নাম রে হে ভজ শ্রীকৃষ্ণ আহ শ্রীকৃষ্ণ লও শ্রীকৃষ্ণের নাম রে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব আবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ হে 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 বাসুদেব ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে কৃষ্ণ 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 ভজ রে রাধা 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 ভজ রে কৃষ্ণ 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 ভজ রে রাধা 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 ভজ রে জনিতাই জরাধীশ জরাধি জরাধি এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই দেহ ছেড়ে পানো পাখি এই দেহ ছেড়ে পানো পাখি একদিন যাবে উড়ে আস্তে আস্তে কি গো ভাইরা আমি এমন একটা সময় আপনাদের চরণে এসেছি এটা মাগো ভজন করার সময় তাই না ভজন করার সময় তো তো কি করবো মাগো গাইতে তো হবে যাই হোক একটু কি সবাই মিলে এই অনুধ্বনি সংকীর্তনী হবে কি আমার বাবা না সবাই মিলে একবার কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হাতটা তুলে থাকুন একদম হাতটা তুলে থাকুন তোমরা আরে গাইবে কবে গো অনুধ্বনি সংকীর্তনী অনুধ্বনি অনুধ্বনি এই দেহ ছেড়ে পানো পাখি একদিন যাবে উড়ে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে ও তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে জয় রাধে জয় রাধেশ্যাম জয় গৌর জয় মহাপ্রভু নমো ত্রিকাল
সত্যায় জগন্নাথায় সুতায় চ সুপুত্রায় সুভদ্রায় সকল ত্রায়তে নমো নমো। সকল তায়তে নামা নাম জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি হরি আজ ভুবনে আজ ভুবনে প্রকাশিল আমাদের গুরু রূপ ধরে। আমাদের গুরু রূপা গুরু রূপ গুরু রূপ ধরি বীজের মধ্যেই বৃক্ষ আছে চোখে না যায় দেখা দেখা নামের মধ্যে নামে আছে ভক্তের হৃদয় পটে আঁকা। ভক্তি হৃদয় পাতে হৃদয় পাতে হরি নাম হলো রে ভাই হলো রে আমাদের ভব পাহাড়ের তরি আজ কৃষ্ণ নাম হলো রে ভাই আমাদের ভব পাহাড়ের করি। আজ কৃষ্ণ নাম তাই গৌর হরি বল হরি হলো রে আমাদের কৃষ্ণ পারে ভব পারে তরি। তাই এই আসরে বসিয়ে যতই আমার গৌর ভক্তগণ সবাকার পদ রেণু হোক আমার মস্তক ভূষণ। সবকার পদ মস্তকেরি মস্তকেরি ভূষণ। আমার গৌর সুন্দর সচি মায়ের নয়ন তারা বৃষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া আমার গদাধরের নাটুয়া ঘোড়া। আমার গদা ধরে নাটুয়া নাটুয়া গোপা। এই কলির জীবের পাপাচারী অত্যাচারী ব্যাধিচারী সকল জীবের মুক্তির লাগে যে বৃন্দাবন ত্যাগ করে নদিয়া শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হইলে আজ বাবু অধ্যকার মহতি শ্রী শ্রী হরিবাস উপস্থিত এই হরিবাসুর প্রাঙ্গণে আমার যত সাধু গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী সবাকার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। তৎপর জানাই এই আসরে আমার যত আদ্যা শক্তি মহামায়া অংশভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্য মাতৃ সকল সভাকার চরণে জানাই বাবা এহেন কীর্তনিয়া রাখি কয়াল এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে আমি শত সহস্র কোটি দণ্ডবত যাপন করলাম। বাবা ক্রিয়াক্ষণের জন্য দাদা ক্রিয়াক্ষণের জন্য
আমি গৌর কথা কৃষ্ণ কথা বলবার পবিত্র হইতেছি। জানি না এই পথের পথমর্যাদা আমি কতটুকু রাখতে পারবো বা রক্ষা করতে পারবো। এখানে যারা যারা এসেছেন এবং দূর থেকে আমার গান যারা আস্বাদন করছে, আপনারা সবাই আমাকে একটু দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং কৃপা করবেন, আমি যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত মাত্র হলেও বাবা আমি যেন রক্ষা করতে পারি। কীর্তন প্রারম্ভে মাগো যার কথা বারে বারে মনে পড়ে যায় বা যার কথা বারে বারে মনে খোঁটা দিয়ে যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। কেন বাবা? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুনছেন তো সবাই? কি গো মায়ের এবং বাবারা শুনছেন তো? মনে পড়ে যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। কেন? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিবেককে বলেছিলেন, দেখ বিবেক, যত কথার তত দোষ, আর একটু ভেবে চিনতে কথা দোষ। ভাবলি অনেক বলে ফেললাম না রে, কিন্তু না রে না, যে যত কথা বলে না কি গো মায়ের, তার কথার মধ্যে তত কি থাকে? ভুল ভ্রান্তি থাকে না? থাকে তো। যে যত কথা বলে তাহলে মাগো যে যত কথা বলে তার কথার মধ্যে ততই ভুল ভ্রান্তি থাকে। তো নয় নয় করে আপনাদের সামনে আমাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলতে হবে। কারণ কথা বাবা আমি বলবো, কারণ ভুল আমার হবে, আর ভুল আমার হওয়াটাই স্বাভাবিক, তাই না? যে যত কথা বলে তার কথার মধ্যে ততই ভুল থাকে। তো কথা আমি বলবো, ভুল আমার হবে, আর ভুল আমার হওয়াটাই স্বাভাবিক। যদি আপনাদের চরণে আমি কোনো ভুল করে থাকি, আপনারা কিন্তু কেউ আমাকে ক্ষমা করবেন না। আমার সামনে আসবেন, এসে বলবেন যে মা রাখি তুমি এই জায়গাটা ভুল বলে চলে গেলে। কেন বাবা? না, এই জগৎ জোড়া পাঠশালায় আমি সবার ছাত্র, আমি এসেছি আপনাদের প্রত্যেকের থেকে কিছু কিছু শিখে নিয়ে যেতে। তাই আপনারা কেউ আমাকে শিক্ষার জায়গা থেকে বঞ্চিত করবেন না। আজ এই বলে শুরু করছি আমার কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা, আমার নিত্যানন্দের কথা। তোমাকে নীলার বিষয়বস্তু যাব, তার আগে একবারে আজ আমরা কোথায় এসেছি গো? বৃন্দাবনী। কারণ বাবা যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো এমন ভক্তগণের আগমন, যেখানে হয় সাধুগুরুর আগমন, সেখানে গড়ে ওঠে কি মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। আজ আমরা বৃন্দাবন ধামে এসেছি, তাহলে আমাদের কি বলতে হবে সেটা আমরা জানি তো। হ্যাঁ, একবার প্রেম সে সবাই মিলে বলবো কি রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বাকি বিহারী লাল কি। তাহলে কি গো মায়েরা, বৃন্দাবন এসেছি, রাধা নাম গাইব, কৃষ্ণ নাম গাইব, নীলার প্রারম্ভে একবার আমরা হরি নামটা একবার দিয়ে নেব কি? দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার সবাই মিলে বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমার এই ভজনটি গিয়ে নিয়ে এবার আমরা গল্প শুনবো। হ্যাঁ, আর এখন আর ভজন শুনবো না। নীলা পালকে সবাই মিলে একবার, হ্যাঁ সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে উলুধ্বনি শঙ্খধ্বনি করে করে তাল দিয়ে আমরা রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমরা রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, না রাধে রাধে বলবো,
বলবো আহা মেরা মন পানিছে বলে আস্তে আস্তে কি গো মায়েরা উলুধ্বনি সংশোধনীটা হ্যাঁ এরপরে রাস আছে মা গো তুলে রেখে দাও আমার বেলা একটু অল্প অল্প দাও এরপরে রাস আছে উলুধ্বনি সংশোধনী দে মে রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে বলবো शाम शाम बोलबो मेरा मन पंछी में बोले मेरा मन पंछी बोले मेरा पन बनी छे बोलू रे বৃন্দাবনে যাব ব্রজ की लता पता राधे राधे बोलो राधे राधे बोलबो शाम शाम बोलबो राधे राधे बोलबो शाम शाम बोलबो आहा वृंदावन से हाथ तुले वृंदावन से ही महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन प्रेम गीताए जाने वृंदावन से महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम की पैसने आहा वृंदावन से महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम गीताए जाने वृंदावन से महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम के पैसा में आहा ब्रज गलिया में झुम झुम के ब्रज गलिया में झुम झुम के वृंदावन যাব ब्रज की लता पता राधे राधे बोलबो बिना राधे राधे बोलबो शाम शाम बोलबो राधे राधे बोलबो शाम शाम बोलबो আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব বৃন্দাবনে কি আমরা কি বলবো বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো राधे राधे बोलबो ओइ ना शाम शाम बोलबो ए राधे राधे बोलबो शाम शाम बोलबो আমরা রাধে রাধে বলবো শাম শাম বলবো ओइ ना राधे राधे बोलबो शाम शाम बोलबो ओ शाम शाम बोलबो ओ शाम शाम बोलबो তা বাবা এবার কথায় আসি এটা আমার মুখের কথা নয় চৈতন্য চরিতামৃতে বললেন কবিরাজ গোস্বামীপাদ বললেন কি যুগ ধর্ম প্রবল দৈব হরি নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুব আপনি ভক্ত ভাব করি অমৃকা আপনি আচারী ধর্ম শিখাইব সবার আপনি না আচারিনী ধর্ম মাগো শিখানো না যায় এই মতো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয় এই মতো ভাবি কলিকালের প্রথম সন্ধ্যা অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আচ্ছা মায়েরা এখন থেকে যদি আপনারা এত চঞ্চল হন এইদিকে একটু মন দিন মাগো হ্যাঁ জানি গল্প যুক্ত হবে তবে মাগো একটু আস্তে আস্তে মাগো বড্ড আপনারা আনমনস্ক হয়ে যাচ্ছে তাহলে আপনি আচার্য ধর্ম শিখাইব সবার আচ্ছা মায়েরা আমরা তো প্রত্যেকেই পৃথিবীতে বুকে এসেছি দাদা একটু আস্তে আস্তে আমরা তো প্রত্যেকেই ধরনের বুকে
লোকে এসেছি, তাই না? কিন্তু একদিন তো আমরা ভগবানের সঙ্গে কথা দিয়ে এসেছিলাম গো। কি বলে এসেছিলাম তো? কি বলে এসেছিলাম? সে ছিল কোন দিন মাগো? যেদিন ছিলাম আমার মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে, অসহ্য কৃমিকীটের জ্বালা যখন সহ্য করতে পারছিলাম না, কৃমিকীটের দংশন যখন সহ্য করতে পারছিলাম না, তখনই আমার দয়াময়ের কাছে নয়নের বাড়ি ঝরিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, এ অন্ধকার কারাগার আমার আর সহে না। ওগো দয়াময়, এ কৃমিকীটের জ্বালায় আমার আর সহে না। তুমি আমাকে পার করে দাও কৃপা, পারি করো আমি মুক্তি পেতে চাই। দয়াময়, ও দয়াময়। এই অন্ধকার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না, এই কৃমিকীটের দংশন যে আমি আর সহ্য করতে পারছি না, দয়াময় তুমি আমাকে মুক্তি করে দাও কৃপাময়, আমি মুক্তি পেতে চাই, তুমি আমাকে মুক্তি করে দাও। সেদিন ভগবান বলেছিল, রে করলে যে মুক্তি করে দিতে পারি, পার করিয়ে দিতে পারি, কিন্তু আগত কলি যুগে গিয়ে আমার নাম গুণগান গাইতে হবে। কিন্তু মাগো, আমরা তখন বলেছিলাম, কৃপাবো তুমি যদি মুক্তি করিয়ে দিতে পেরেছো, যদি পার করিয়ে দিতে পেরেছো, তাহলে আগত কলি যুগে গিয়ে আমরা তোমার নাম গুণগান গাহিব। কিন্তু বাবা, আজ যখন এই মায়ায় ভবিষ্ঠ হলাম, আজ যখন এই ভবেতে এলাম, আমার করে বিষয়ময়ী ভাবে ডুবে, বিষয়ময়ী ভাবে আসক্তি হইয়া আমরা ভগবানকে ভুলে গেলাম। ও যিনি পারের কর্তা, পারের কান্নাডি, জেল হাজত থেকে যিনি জামিন করিয়ে দিল, সেই হাকিম সাহেবকে আমরা কেউ চিনলাম না। যে হাকিম সাহেব আমাদেরকে ছাড়া পাইয়ে দিয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করে স্বাদের এই দুর্লভ মানব জন্ম পেয়েছে। কত লক্ষ জনি? মা 84 লক্ষ। এক একটা বছর নয়, কিন্তু 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর আমরা এই স্বাদের দুর্লভ মানব জন্ম পেয়েছি। যদি কৃষ্ণ ভজন না করতে পারলাম, যদি গৌর ভজন না করতে পারলাম, তাহলে যে এই মানব জন্মটা আমাদের বৃথা হয়ে যাবে গো মা। দিন থাকিতে আমাদের ডাকতে হবে মা। যদি দিন চলে যায়, যদি বেলা ডুবে যায়, আমাদের আর তাকে পাওয়া হবে না। ডাকার মতো ডাকতে হবে, তবেই তো সে সারা। যদি দিন চলে যায় মা, যদি বেলা গড়িয়ে যায়, আমাদের আর হবে না। যদি কেউ বলে যে মা রাখি, তুমি কোন বেলার কথা বলছো? তুমি কোন বেলার কথা বলছো? তুমি যে বলছো যে বেলা চলে গেলে, বেলা ডুবে গেলে আর হবে না, তুমি কোন বেলার কথা বলছো? বাবা, আমাদের এই বয়স বেলাটা যদি গড়িয়ে যায়, আমাদের আর তাকে পাওয়া হবে না, আর তাকে পাওয়া হবে না। তাহলে সময় থাকতে আমাদের ডাকতে হবে। তাই পদকার পথ প্রকাশ করলেন কি গো, সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধো হবে না। ওরে সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না। ও নেব সময়ে গেলে সাধো হবে না। ওরে সময় গেলে সাধু হবে না। দেখুন না, কোন সময় গেলে হবে? আমার 20 বছর বয়স মা, আমি তুলসীর মালা দেখেছেন তো, কত মোটা করে তুলসীর মালা পরেছি। যখন আমি বাইরে যাই, কলেঘাটে যাই, আমাকে থেকে বলে হ্যাঁ রে তুই এমন কি বয়স হয়েছে তুই এত মোটা করে তুলসীর মালা পরেছিস? বলে না মা, বলে তো। হ্যাঁ? আমার যখন 20 বছর বয়স তখন আমি তুলসীর মালা কণ্ঠে ধারণ করলাম না, আমার কৃষ্ণকে ডাকলাম না, আমার গৌরকে আমি ডাকলাম না, আমার মাধবকে আমি ডাকলাম না। যখন আমার 80 বছর বয়স হয়েছে মা, যখন আমাদের 80 বছর বয়স হয়ে যাবে, এবার তো খাটে ওঠার সময় হয়ে গেছে, তাহলে এইবার তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হবে, এবার কৃষ্ণ চরণে মতি দিতে হবে, এবার গৌর চরণে আমাদেরকে মন দিতে হবে। তাহলে এই বেলা যদি গড়িয়ে যায় আমাদের আর হবে না। ওরে মন তুই জানিস না রে মন, তুই জানিস না, ও তুমি জানো না মন, খালে বিলে থাকে নামি জলে শুকালে, তুমি জানো গৌর হরি বল হরি বল। খালে বিলে থাকে নামে জল শুকালে, ও তুমি জানো না মন, খালে বিলে। আচ্ছা মাই, আপনারা বড্ড দূর দূর বসে আছেন, একটু কাছাকাছি শুনুন, কারণ কাছাকাছি নাই নাকি প্রেমটা আলিঙ্গন হয়, তাই কাছাকাছি আসলে তারপর প্রেমটা আলিঙ্গন হয়, তাই না? আর দূরে বসলে তো আপনারা ঘুমিয়ে পড়বেন, একটু কাছাকাছি সরে সরে আসুন, কারণ বড্ড ঠান্ডা পড়েছে তো। আরে মন জানিস না, জানিস না রে মন, তুই জানিস না, তুমি জানো না মন, খালে বিলে আবার থাকে নামিন জল শুকালে। আচ্ছা কি গো বাবা, যেখানে জল থাকে না, যেখানে জল শুকিয়ে যায়, সেখানে কি মিন কোনোদিনও থাকে? থাকে কি? থাকে না। তাহলে জল থাকতে হবে, তারপর মিন থাকবে, তাই তো? জল থাকতে হবে, তারপর মিন থাকবে। তাহলে যেখানে জল থাকে না, যেখানে জল শুকিয়ে যায়, সেখানে মিন কোনোদিনও হয় না। তার মানে ভক্তের যদি ভক্তি না থাকে, যদি প্রেম না থাকে, যদি আকুলতা না থাকে, আমার মাধব আসবে কোথা থেকে? তাই বলছে ও তুমি জানো না মন, খালে বিলে আবার থাকে নামি জলে শুকালে। জল শুকালে, ও তুমি দিন থাকিতে দিনের কর্ম, দিন থাকিতে দিনের কর্ম, কেন করিলে না সময় হৃদয় গৌর হরি হবে না।
থাকিতে আমাদের ডাকতে হবে মা। একবার বেলা যদি গড়িয়ে যায় আমাদের আর তাকে পাওয়া হবে না। তাহলে মা দেখুন, এটা আমার মুখের কথা না, আজ আমার মহাপ্রভু বলছে, দেখো যেদিন আমি থাকবো না, নিত্যানন্দ থাকবে না, শ্রীবাস থাকবে না, অদ্বৈত থাকবে না, গদাধর থাকবে না, সেদিন কি এই ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মটা কি লিপ্ত হয়ে যাবে? এরা কি প্রতিটা মুহূর্ত যন্ত্রণা ভোগ করবে? না না, আমি থাকি বা নাই থাকি, আমি এটা কোনোদিনও হতে দিতে পারি না। তাই তিনি কি করলেন? রায় রামানন্দকে বললেন, বরং অন্যান্য ভক্তদিগেরকে বললেন, তোমরা গ্রন্থ রচনা করো। তোমরা কি করো না? গ্রন্থ রচনা করো, যাতে করে যেদিন আমরা কেউ থাকবো না, ভারতবর্ষের মানুষ এই গ্রন্থ পাঠ করে এরা সুপথে চালিত হতে পারে। তিনি কিন্তু বাবা মুখে বলেননি, তিনি দেখিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ ভক্ত যার পিছনে ছুটে বেড়াচ্ছে, তারা যেন নিমাইকে কিছু দিতে পারলে খুব খুশি হয়, সে সমস্ত ভক্ত পরিত্যাগ করে চলে গেলেন বট গাছের মতো ছায়া প্রদানকারী সচি মাতাকে ছেড়ে চলে গেলেন। বট গাছের মতো ছায়া প্রদানকারী সচি মাতাকে ছেড়ে চলে গেলেন। অগ্নি স্ফুলিঙ্গা সমাজ যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকেও ছেড়ে চলে গেলেন। কেন না? জগৎকে দেখালেন, দেখো জগৎ দেখো। তোমরা ভাবছো এগুলোই জীবনে সবকিছু, এগুলোই জীবনে সুখ প্রদানকারী, কিন্তু দেখো আমার কি নেই। তিনি তো পণ্ডিত সমাজে জন্ম নিয়েছিলেন, তাই না বাবা? তিনি তো পণ্ডিত কুলে জন্ম নিয়েছিলেন, তিনি একটা বড় পণ্ডিত ছিলেন। আজ কি বলছে দেখুন, পণ্ডিত তো আবার কি হবে? পণ্ডিত তো শুধু তো অহংকার বাড়া। আমি ন্যায় রত্ন, আমি তর্ক রত্ন, আমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সবাই আমার কাছে বশ্যতা স্বীকার করেছে। পণ্ডিত তো শুধু তো জ্ঞান বৃদ্ধি করে, কিন্তু ভক্তির জায়গাটাকে বড়ই ঠান্ডা করে রাখে। দেখো আজ আমি ভক্তিকে আশ্রয় করে চলে যাচ্ছি, তাই তোমরা আমার পূজা করছো। ওই জন্য বলেছেন মা, যুগ ধর্ম পবার দৈব এই হরি নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন, আপনি ভক্ত ভাব করি অমৃকার, আর আপনি আচারি ধর্ম শিখাইব সবার। কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। তাহলে মা সত্য যুগে এসেছিলেন সত্য নারায়ণ হয়ে, তার সঙ্গে ছিল কি? শঙ্খ চক্র গদা পদ্ম। এটা আমরা সবাই জানি, শঙ্খ চক্র গদা পদ্ম। সেবারই আমার ভগবান ভক্তের সঙ্গে মিশতে চেয়েছিল, প্রেম আলিঙ্গন দিতে চেয়েছিল, কিন্তু ওই যে শঙ্খ চক্র গদা পদ্ম ছিল বলে ভক্ত ভগবানের কাছে ভয়ে গেল না। অস্ত্র কমিয়ে দিলাম, গেলাম ত্রেতা যুগে। রাম রঘুমণি হয়ে শুধু একটাই অস্ত্র ছিল, ধনুর্বাণ। সেবারও যে ভক্তকে আমি আমার করে পেতে চেয়েছিলাম, সেবারে যে ভক্তকে আমি আমার করে নিতে চেয়েছিলাম, কিন্তু সেবারে যে ভক্ত আমার কাছে এলো না, সেবারেও ভক্ত আমাকে প্রেম আলিঙ্গন দিল না। গেলাম দাপর যুগে কৃষ্ণ হয়ে, হাতে বাঁশি ছিল, কিন্তু সাইটা আমার চক্র ছিল। কি গো মায়েরা, ছিল সাইটা ছিল তো চক্র, হাতে বাঁশি ছিল, কিন্তু সাইটা আমার চক্র ছিল। সেবারে আমি ভক্তকে প্রেম আলিঙ্গন করতে চেয়েছি, কিন্তু সেবারে তো ভক্ত আমার কাছে এলো না, প্রেম আলিঙ্গন দিল না।
তাই তিনি কি করলেন, কলিযুগে সমস্ত যন্ত্রপাতি ত্যাগ করে ফুল সালেন্ডারে বললেন, এই যে এই দেখো আমি আর কোনো যন্ত্রপাতি নিয়ে আসিনি, দেখো আমি নিমাই, ওদিকে নিতাই, শ্রীবাস, গদাধর, অদ্বৈত আমি স্যালেন্ডার করেছি। তাই ওরা আমাকে দেখে স্যালেন্ডার করেছে। তাহলে মা ভগবান কি বললেন শুনুন, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণের নাম মারিব, হরি নাম দিয়া, কৃষ্ণ নাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবা। এবার আমার অস্ত্র হলো সেই শঙ্খ চক্র গদা পদ্ম নয়, এবার আমার অস্ত্র হলো সেই বাঁশরি চক্র নয়, এবার আমার অস্ত্র হলো নাম অস্ত্র। আমার ভক্ত যদি বাঁকা পথে যায়, হরি নাম দিয়া, কৃষ্ণ নাম দিয়া আমি তাকে সোজা পথে টেনে আনবই আনব। আগো তিনি তো আগেই সুখ খুঁজতে এসেছিলেন। তিনি বলেন, কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন সুখে দেও ভোর, এতি ন বঞ্চিত ধন, ব্রেজরে না হইল পুরর, ভাবিয়া না পাইলাম মনে, এ জন্মে জানা হলো না। জানবার জন্য আমি আগামী কলিযুগে যাব। তাহলে আমার ভগবান আগে নিজেই আস্বাদন করতে এসেছিলেন, আর আমাদেরকে আস্বাদন করতে হবে না। আমার ভগবান নিজেই স্যালেন্ডার করেছিলেন, আর আমাদেরকে স্যালেন্ডার করতে হবে না মা। কারণ আমাদের মতো পাপী তাপীকে বাবা উদ্ধার করবে বলে, আমাদের মতো পাষণ্ড জীবকে মুক্তি করে দেওয়ার লাগে তিনি যুগে যুগে অবতার হয়েছে। তাহলে একবার সবাই মিলে প্রেম সে বলবো কি, আমাদের গহুর এলো রে সোনার নদিয়া। কি বলবো তো, হ্যাঁ দুটি বাহু দোলন করে একদম, আমাদের গহুর এলো রে সোনার নদিয়া, শব্দ শোনা যায় আমাদের গহুর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধন হরিজন শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গহুর এলো রে সোনার নদিয়া, হরিধনি উলুধনি শব্দ শোনা যায় আমাদের গহুর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধন হরিজন শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গহুর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আস্তে 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 কি গো মায়ের এবং আমার বাবারা সবাই মিলে একসঙ্গে গহুর এলো, গহুর এলো রে আমাদের, এই তো একবার গহুর এলো আমাদের নিতাই এলো রে। হাত ধরে তুলে, হ্যাঁ রাধা রানী কি, মহাপ্রভু কি, গৌর সুন্দর কি, কৃষ্ণ গোপাল কি, রাধা রানী কি, গহুর এলো রে আমাদের নিতাই এলো রে। আরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আবার শান্তিপুর আলো করে, আরে শান্তিপুর, শান্তিপুর আলো করে আমার গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আহা গৌর এলো রে, আহা সোনার নদিয়া, উলুধন হরিজন শব্দ শোনা যায়
এলো রে। গৌর আমার মাতা পিতা কুল কান্ডারি, আহা গহুর আমার মাতা পিতা অকুল কান্ডারি, ওই না গৌর আমার মাতা পিতা কুল কান্ডারি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই গৌর হরি বল। আহা গৌর আমার মাতা পিতা কুল কান্ডারি, আহা গৌর আমার ধ্যানের ছবি, ওই না গৌর আমার ধ্যানের ছবি। গৌরাঙ্গর জানি আমার গৌর লোরে, আমার গৌর লোরে সোনার নদিয়া উলুধনি হরে গনি শব্দ শোনা যায়। আমার গৌর লোরে, আমার গৌর লোরে সোনার নদিয়া উলুধনি হরে গনি শব্দ শোনা যায়। আমার গৌর লোরে, এ গৌর লোরে সোনার নদিয়া উলুধনি হরে গনি শব্দ শোনা যায়। আমার গৌর লোরে। তালিবা যত কাজ আমাদের থাকুক না কেন মা, গৌর ভজন আমাদেরকে করতে হবে। আজ বাগো দেখুন, আমার সঙ্গে একটু কথা বললেন মায়েরা, কেন? আচ্ছা মা, আমরা তো ভগবানকে উপোস করে আমরা সেবা দিয়ে থাকি, তাই না মা? কি এখানে তাই নিয়ম হয়তো আমরা উপোস দিয়ে ভগবানকে সেবা দিই, আমরা উপোস করি। আচ্ছা আদৌ কি মা গো, উপোস করলেই যদি ভগবান খুশি হতে, তাহলে বহুদিন খালি পেটে থাকা অভুক্ত ভিখারিরা তারাই ভগবানকে কিন্তু পেয়ে যেত, তাই না বাবা? তাহলে বহুদিন খালি পেটে অভুক্ত থাকা ভিখারিরা তারা ভগবানকে পেয়ে যেত, আমরা পেতাম না। উপবাস অন্যের নয়, বিচার ধারাই করুন। উপবাস অন্যের নয়, বিচার ধারায় করুন। নিজের চোখে বাবা আমাদের সঠিক হওয়া প্রয়োজন, নিজের চোখে আমাদের সঠিক হওয়া প্রয়োজন। কারণ দেখবেন বাবা, একটি পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয়, আর সেই পাখি যখন মারা যায় পিঁপড়ে তাকে খেয়ে নেয়। তাহলে মা, আমরা যতই মহান হোক না কেন, প্রকৃতি কখনো কাউকে মহান হওয়ার সুযোগও দেয় না। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু মাগো রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। সাধুকে সন্তুষ্টি দিয়েছে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। মাগো, একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি হয়, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ গাছও জ্বালাতে পারে। আমাদের জীবনটা মাগো দেখুন, আমরা এত পরিশ্রম করি, এত খাটাখাটুনি করি কিসের জন্য? তিনটে জিনিসের জন্য। এক, আমাদের নাম খ্যাত হোক। দুই, আমাদের পরিধেয় বসন বা বস্ত্র সুন্দর হোক। তিন, আমাদের বাসস্থান মানে বাড়ি ঘর সুন্দর হোক। কিন্তু আমরা মারা যাওয়ার পর যখন আমরা এই পৃথিবীতে ছেড়ে চলে যাব, এই মায়ের জগৎ ছেড়ে যখন আমরা চলে যাব, ভগবান সবার প্রথমে তিনটে জিনিস বদল করে দেয়, যার নাম হয়ে যায় স্বর্গীয়। বস্ত্র, সাদা থান, বাসস্থান, শ্মশান।
আমরা মানব জীবনে মাগো কত রাগ অহংকার অভিমান দুঃখ কষ্ট আমরা জুড়ে আছি, কিন্তু ভগবান তোমার আর আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার মাটিতেই মিশিয়ে দিয়েছে। তাহলে মানব জন্ম পেয়েছি, গৌর ভজন আমাদেরকে গাইতে হবে, কৃষ্ণ ভজন আমাদেরকে করতে হবে, তার চরণের পথিক আমাদেরকে হতে হবে। তাহলে আজ বাবা আমার বিষয়বস্তুর নাম লালা বাবু জগৎ সিং। আজ আমার বিষয়বস্তুর নাম লালা বাবু জগৎ সিং। তো বিষয়বস্তু যাব, বিষয়বস্তু যাওয়ার আগে তার আগে আমার মায়েদের কাছে আমার একটি প্রশ্ন আছে। মায়েরা শুনছেন তো? বড্ড ধস লেগেছে, ওই যে একটা বড্ড ধসে ধসে যাচ্ছে। যাই হোক, ধসে ধসে একটু যাবে মা, কিচ্ছু করার নেই। যাই হোক, ভজন হবে, কারণ এরপর রাস হবে মাগো। যদি আমি ভজন না গাই, শুধু যদি গল্প গিয়ে গিয়ে চলে যাই, আপনারা কেউ যে কজন আছে না থাকবেন না, উঠে পালিয়ে চলে যাবেন, তাই না? তো ভজন হবে বাবা একটু পরে। হ্যাঁ, তাহলে আমার আজকে মায়েদের কাছে প্রশ্ন। মা, আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের কাছে স্বামী আগে না সন্তান? কি গো মায়েরা বলুন না? আমি তো আমার বাবাদের কাছে প্রশ্ন করিনি, আমি আমার মায়েদের কাছে প্রশ্ন করেছি, আমার মায়েরা উত্তরটা দেন। হরিনাম আগে, হরিনাম আগে, কিন্তু আমি বলেছি মা স্বামী আগে না সন্তান আগে, এদিকেও তো প্রয়োজন আছে নাকি? তাহলে স্বামী আগে না সন্তান আগে? আপনারা একটা তো উত্তর দেবেন। এই তো মা একটা কথা বলেছে, মা বলতে তো ঠিক। আচ্ছা মায়েরা, আমি যখন প্রশ্নটা আপনাদেরকে করেছি তার উত্তর তো আমি দেব বলেই করেছি প্রশ্নটা, তাই না? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে স্বামী আগে না সন্তান আগে? যদি আপনাদের কেউ বলে যে স্বামী চাও না সন্তান চাও, আপনারা কাকে চাইবেন? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা মায়েরা বলুন তো, সন্তান। হ্যাঁ, আচ্ছা মায়েদের এত বিপরীত প্রশ্ন, আমি যখন প্রশ্নটা করেছি উত্তর তো আমি দেব, তাহলে উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি প্রশ্নটা করেছি। তাহলে কি মায়েরা আমি সন্তান আগে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এদিকের মায়েরা কিছু বলবেন কি? না দুটো বললে হবে না, ওটা তো মন রাখা কথা, ওটা বললে হবে না। তাহলে সন্তান আগে। আচ্ছা মা, এখানে আমার মায়েরাও আছে বাবারাও আছে, এবার আমি একটি কথা বলবো, এবার তো আপনাদের মন দিয়ে শুনতে হবে যে স্বামী আগে না সন্তান আগে। বর্ধমান জেলা কাটুয়া কাঞ্চননগরে বাবা একজন গোয়ালা ভক্ত থাকতেন, যার নাম হলো দ্বিজ ঘোষ। আর ওই দ্বিজ ঘোষের সহধর্মিনী হলো, যার নাম হলো মাগো মায়াবতী। কি নাম? মায়াবতী। ওই মায়াবতী একদিন স্বামীর চরণে বসে কাঁদছে আর বলছে, স্বামী আমাদের তো সব কিছুই আছে, আমাদের কিছুই অভাব নেই, শুধু শুধু একটি মা বলা সম্পদের অভাব আছে। স্বামী তুমি কি মাধবের কাছে বলতে পারো না, মাধব তুমি আমাদের ঘরে একটা সন্তান সন্ততি দাও? স্বামী জন্ম যখন নিয়েছি আমাদের মৃত্যু অনিবার্য, কেউ দুদিন আগে আবার কেউ দুদিন পরে, যেদিন তুমি থাকবে না, যেদিন আমি থাকবো না, আমাদের ঘরে যে একটা মাধব আছে, তাকে সেবা পূজা করবে কে? আর যদি আমাদের বংশে কেউ থাকে, তাহলে তার চরণে ফুল বেলপাতা তো পড়বে। তাই বলছি স্বামী
তুমি কি মাধবের কাছে বলতে পারো না, মাধব আমাদের ঘরে তুমি একটা সন্তান সন্ততি দাও? বিজু ঘোষ বলছে, মায়া তুমি সন্তানের চেয়েও না মায়া, তুমি সন্তানের চেয়েও না। সন্তান শুধু আঘাত করতে জানে, সন্তান শুধু ব্যথা দিতে পারে, সন্তান শুধু কষ্ট দিতে পারে, আঘাত করতে জানে, কিন্তু সুখ দিতে পারে না মায়া। সন্তানে কোনোদিনও সুখ দিতে পারে। মায়াবতী দ্বিজ ঘোষকে বলছে, কে বলেছে তোমায় সন্তানে সুখ দিতে পারে না? আমি কি মহাভারতে গান্ধারীর মধ্যে 100 পুত্র চাইছি নাকি? মহাভারতে গান্ধারী অপরাধ করেছে, তাই তার 100 ছেলেকে হারাতে হয়েছে। আমি তো সেই অপরাধ করিনি, আমি তো সেই অন্যায় করিনি। তাহলে 100 ছেলে আমার লাগবে না, আমার একটা ছেলেই হলে হবে। দ্বিজ ঘোষ বলছে, মায়া 100টা ছেলের মায়ের যে জ্বালা, আর একটা ছেলের মায়ের কিন্তু সেই একই জ্বালা। মায়াবতী মগর নারী জাতি তো বলছে, কে বলেছে তোমায় একটা ছেলের মায়ের আবার জ্বালা কখনো? দ্বিজ ঘোষ বলছে, মায়া একটা ছেলের মায়ের যদি জ্বালা না হবে, ত্রেতা যুগে মা কৌশল্যা কাঁদেনি। পুত্র বলে কাঁদতে কাঁদতে দশরথ অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে তার প্রাণটা তার চলে গেল। রামের মা, সে তো একটা ছেলের মা, তাকে কাঁদতে হয়নি মায়া। বলো না মায়া, বলো না, চুপ করে কেন আছো? তাকে কাঁদতে হয়নি। তাই বলছি মায়া, সন্তান শুধু ব্যথা দিতে জানে, সন্তান শুধু আঘাত করতে জানে, কিন্তু সুখ